হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো একটা সময় কাটছে। তো প্রত্যেকটা সপ্তাহে ঠিক শনিবারে আমি কিন্তু থাকি আপনাদের সাথে আবিদা মিম নেক্সাস শপিং জোন থেকে, আর আজকেও আছি বরাবরের মতোই। আর আপনারাও আশা করি সবাই একে একে করে জয়েন হয়ে যাবেন। অনেকেই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমাদের সরাসরি দেখছেন, তাদেরকেও ওয়েলকাম করছি। আর তাছাড়াও যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন, একটু আশা করে বলতে পারি যে যদি সম্ভব হয় একটু শেয়ারও করে ফেলতে পারেন, বিকজ আমাদের অনেক আইটেম থাকে একই প্ল্যাটফর্মে। আপনি একই সময় কিন্তু বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন, বিভিন্ন পেজের সাথে পরিচিত হতে পারছেন, বিভিন্ন পণ্যের সাথেও কিন্তু পরিচিত হতে পারছেন। সো এই ব্যাপারটা কিন্তু বেশ আনন্দদায়ক আর ভরসার একটা প্ল্যাটফর্ম বললেই তো চলে। তো ওই জায়গা থেকে আজকে আমার সাথে কিন্তু একজন আপু আছে, তার সাথে আমি অবশ্যই পরিচয় করিয়ে দিব। তার আগে একটু বলে নিতে চাচ্ছি যে আপনিও চাইলে আমার সাথে জয়েন হতে পারেন। সেই জন্য বেশি কিছুই করতে হবে না, ছোট্ট একটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এই ছোট্ট একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনি আমাদের সাথে এসেও জয়েন হতে পারেন। সবার সাথে এসে কথা বলার একটা সুন্দর সুযোগ কিন্তু বা সুন্দর একটা মুহূর্ত কিন্তু তৈরি করতে পারেন। আপুর কাছে চলে যাচ্ছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আপু ভালো আছি, অবশ্যই ভালো। আরো বেশি ভালো লাগছে, এতগুলো সামনে খাবার আছে আর আমি দেখছি সবকিছুই মানে সবসময় চোখে পড়ে না এমন কিছু খাবার কিন্তু আছে আজকে। আপু আপনার নামটা, তার সাথে আমরা জেনে নিব পেজের নামটা, কোথায় গেলে আমরা অর্ডার করার সুযোগটা পাবো। আচ্ছা, আমার নাম রাফাত আরা ডালিয়া। আমার পেজের নাম টেস্টি বাই ডালিয়া। টেস্টি বাই ডালিয়া, আমি নামটা শুনেছি, একবার না কয়েকবার শুনেছি। অনেকেই বলতে শুনেছি যে আপু খাবার অর্ডার করে দেখতে পারেন, কারণ আমি আবার খাবারের দিক থেকে খুব চুজি, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, হয়তো বা দেখে মনে হচ্ছে না, কিন্তু ভালো খাবার অল্প খেলেই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভালো খাবারই খাবো, একটু লাগলে কম খাই, তাও ভালোটা হলেই বলছি। আচ্ছা আপু, আমার সামনে তো আসলে অনেক খাবার আছে, আসলে কোন খাবারটা দিয়ে শুরু করলে বেশি ভালো হয় আজকে? ঝাল কিছুই শুরু করা যেতে পারে। সেটাই তো প্রথমে আপনি পিৎজা অথবা স্ন্যাক্স বা কিছু একটা দিয়ে শুরু করতে পারেন। পিৎজাটা আমি ফার্স্টে এই পিৎজাটা দিয়ে স্টার্ট করছি। আর এটা একটু ডিফারেন্ট, এটা একটু আগে করলে মনে হয় বেটার। এটা আলফ্রেডো। আচ্ছা, এটা কি একটু নিতে পারেন একটা স্লাইস। আপু এই পিৎজাটার নাম কি? এটা অর্ডার করতে হবে কিভাবে বা হচ্ছে? এটার নাম হলো আলফ্রেডো। হ্যাঁ, আলফ্রেডো, চিকেন আলফ্রেডো। আচ্ছা, চিকেন আলফ্রেডো। এটা ওকে। সো এটা আপু আসলে অর্ডার করতে হয় কিভাবে বা কি পরিমাণে অর্ডার করতে হয়? বা আচ্ছা, আমার এটা হলো একটা শুধু অনলাইন বেসড একটা হোমমেড ফুডের পেজ। তো যেহেতু ঘরে তৈরি করি, একেবারেই ফ্রেশ তৈরি করি, আমার এখানে যেটা হয় যে অর্ডার করার পরে আমি নর্মালি বাজার করে খাবারটা তৈরি করি। এখন একটু সময় নিয়ে আমার কাছে অর্ডার করলে ভালো, ধরেন ঘন্টা দুয়েক আগে হলে সব থেকে ভালো। আর অনেক সময় দেখা যায় যে অনেক বেশি অর্ডার যখন থাকে তখন রেডি থাকে খাবার, চাইলেই পেয়ে যান, এরকম অনেক সময় হয়। ধরুন আজকে আমার 10টা আলফ্রেডো পিৎজার অর্ডার আছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজন বললেন যে পিৎজার তো মানে অর্ডার করার সিস্টেমটা মানে কি পরিমাণটা অর্ডার করতে হবে? না, এটা ওটা পরিমাণের পিৎজা আপনি একটা অর্ডার করতে পারবেন, একটা অর্ডার করতে, যে কোনো সাইজ, তিনটা সাইজে আমি করি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি আর 12 ইঞ্চি। 8 ইঞ্চিটার প্রাইস বা 10 ইঞ্চিটার প্রাইস? আলফ্রেডোর যে একটু ডিফারেন্ট টাইপের পিৎজা, এবং এর মধ্যে যেটা ক্রিম চিজটা ইউজ হয়, আপনি খেলে বুঝবেন, একটু চিজের ক্রিম চিজের চিজ আছে, চিকেন আছে এবং ক্রিম চিজ আছে, এর মধ্যে টেস্টটা একদমই অন্যরকম, মানে নরমাল পিৎজার মতো না এটা আর কি, এটা একদমই। এবং আমি এটা বলতে পারি, যে বললাম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আলফ্রেডোটা সব জায়গায় আপনি মানে অরিজিনাল রেসিপিটা পাবেন না। আচ্ছা, সো যেহেতু এর ইনগ্রেডিয়েন্টস যেগুলো সেগুলো অনেক বেশি কস্টলি, এক্সপেন্সিভ, তো এটা আমি 8 ইঞ্চিটা শুরু হচ্ছে 1000 টাকা থেকে, 10 ইঞ্চিটা 1200, মানে 1100, তারপরে 12 ইঞ্চিটা 1200, মানে এভাবে করে প্রাইসটা আসছে। আর আমরা তো ডেলিভারিটা, আমি যতটুকু জানি আপু নিজস্ব ডেলিভারি, মানে হ্যাঁ ডেলিভারি বয় আছে, ওরাই দিয়ে আসে। তাছাড়াও যদি খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো বা কোনো কোম্পানির মাধ্যমে। হ্যাঁ, আমি না শুধুমাত্র পাঠাই কেন, পাঠাওটাকে আমি বুঝতে পারি, জানতে পারি, দেখতে পারি যে আচ্ছা কোথায় যাচ্ছে, কি আছে, ওরা তো সবসময় লোকেশনটা আসলে ট্রেস করতে পারি, লোকেশনটা, তো পাঠাও দিয়ে পাঠাই মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে আপু, এইটার ব্যাপারে জানলাম, তারপরে আসলে কি ট্রাই করলে বেটার হয়? আসলে আমি একটু টেস্টের ব্যাপারটা একটু শেয়ার করছি। এটাতে যথেষ্ট পরিমাণে চিকেন আছে, মানে যদি এটা 800 বা 1000 হয় তাহলে এটাতে যে পরিমাণে চিজ বা চিকেনটা অ্যাড করা হয়েছে সেটা যথেষ্ট। আর সব থেকে বড় কথা, মানে থাকে না কোনো কিছু খাওয়ার পরে অল্প একটু খাওয়া যাচ্ছে, পরে খেতে ইচ্ছে করছে না, তো এটা এই পিৎজার ক্ষেত্রে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা অনেকটা পরিমাণে খাওয়া যাবে। আর যারা খুব বেশি চিজ পছন্দ করেন না বা করেন, সবার জন্যই এটা পারফেক্ট। ইভেন যারা মানে ছোট বাচ্চারা আছে ওরাও এটা পছন্দ করে। বাচ্চারা তো অবশ্যই পিৎজা পছন্দ করে, এবং আমার কিছু কাস্টমার আছে যারা মানে পিৎজার
মানে একদমই ফ্যান যারা তারা রেগুলারই নেয় আর কি। আচ্ছা আপু, তারপরে কি ট্রাই করা যায়? তারপরে আপনি এখান থেকে একটু কাঁচা চিজটা ট্রাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওইটাও একটু ডিফারেন্ট একটা আইটেম, এটাও করতে পারেন। এটা একটু ইয়ে করা আছে, হাফ পোর্শন করা আছে, একটু ভেতরটা চিজটা জাস্ট আপনি হাফ পোর্শন নিয়ে একটু বাইট দিয়ে দেখেন। আমি একটু দেখাচ্ছি, এইটার ভেতরটা হচ্ছে চিজ দেওয়া। এটা হচ্ছে যখন একটু গরম থাকবে তখন কিন্তু এটা খাওয়ার টেস্টটা আরো বেড়ে যাবে, অনেক মানে বেশি আরো বেশি ভালো লাগবে। আমার মনে হয় এটা চিজটা যখন মেল্টেড, আপনি এমনি তো নিয়ে নেওয়ার সময় তো আর গরম থাকে না, যে যদি একটু ওভেনে গরম করে কেউ খায় চিজটা মেল্ট হয়ে যায় তখন অনেক বেশি ভালো লাগবে। আপু এটা কি রকম কোয়ান্টিটি অর্ডার করতে হবে? এটা আমাদের যদি এটা আমরা ফ্রোজেনও সেল করি, এটা ফ্রোজেন হলে 6 পিসের একটা বক্স থাকে, আর যদি আপনি ফ্রাইড করে না তাহলে মিনিমাম 2 পিস করে। আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপু নেক্সট হচ্ছে কি ট্রাই করা যায়? আর এটা মনে হয় স্ন্যাক্স বলেন বা হচ্ছে, হ্যাঁ এটা বাচ্চাদের টিফিনে হোক, বিকালে নাস্তায় হোক, গেস্ট আসলে আছে না হালকা কিছু মনে হয় ঠিক আছে একটু নাস্তা দিব, এটা একেবারেই সব সময় পারফেক্ট, একদম পারফেক্ট। এটা খেতে পারেন। এটা আমার মানে হট সিলিং, আমি যাই এনেছি সবই হট সিলিং, এটা হট সিলিং, এটা খুবই ডিফারেন্ট। এটাও একটা চিকেনের চিজ বল আর কি, এটাও এটা হচ্ছে চিকেন চিজ বল, চিকেন চিজ, এটা চিকেন চিজ বল, এটাও একটু টেস্টটা ডিফারেন্ট। আচ্ছা আপু, এটার আসলে কত পিস নিতে হয়, মিনিমাম কত পিস? ওই যে বললাম এগুলো যখন ফ্রোজেন আমি সেল করি, যে স্ন্যাক্স যা দেখছেন সবগুলি 6 পিসের বক্স। আপু এটার ভিতরে চিকেন প্লাস চিজ আছে, ক্রিম চিজ দেওয়া, চিকেন দেওয়া, অনেক পরিমাণ চিকেন থাকে সাথে। আপু এটার পিসটা কত করে? এটা আপনি যখন ফ্রোজেন নেবেন 6 পিসের একটা বক্স থাকে, ওটা 300 টাকা করে বক্স। 300 বক্স, হ্যাঁ 6 পিসের যেটা ফ্রোজেন, যেটা বক্সটা। আর যদি ফ্রাইড নিতে হয়, যেহেতু আমাদেরকে একটু ডিপ ফ্রাই করতে হয়, তেলটা বেশি লাগে, তখন পার পিস পড়ছে 75 করে। 75 পার পিস। আচ্ছা 6 পিসের সাথে তো আবার অ্যাড করা যাবে না, তখন তো আপনি 2 পিস করে নিতে হবে যদি ফ্রাইড দেন, আর ফ্রোজেন হলে মিনিমাম 6 পিস বক্স। আচ্ছা আপু এইটার টেস্টটা আমি একটু বলি, মানে এটা সবাই খেতে পারবেন, ইভেন অনেকে আছে অয়েলি ফুডটা পছন্দ করে না, একদমই ইগনোর করেন। না এটা অয়েল কিন্তু কম থাকে, এগুলোতে অয়েলটা অনেকটা কম আমার মনে হয়েছে, আর ভেতরে চিকেনটা যথেষ্ট ভালো একটা পরিমাণের আছে, এই যে যথেষ্ট ভালো একটা পরিমাণে ভেতরে চিকেনটা আছে। দেখা যায় কি এটা 75 যদি পার পিস পড়ে তাহলে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কম, কারণ এটা পুরোটার ভেতর মানে ভেতরে পুরোটাই হচ্ছে চিকেন দেওয়া আছে। আর এটার টেস্টটা একদমই ডিফারেন্ট। দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় আমরা অনেক সময় অনেক টাইপের ফুড টেস্ট করি, আমার কাছে মনে হচ্ছে এটা হেলদি প্লাস হচ্ছে অবশ্যই, কারণ এটা খেতেও মজা। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা আপু আর কি ট্রাই করা যায়? সবকিছু ট্রাই করবেন, ওইটা থেকে একটু ট্রাই করতে পারেন। আচ্ছা এটা হচ্ছে পিজাটা। হ্যাঁ এটা হলো ক্যাভেলরি পিজা, এটাও একটু ইয়ে দেওয়া আছে, যে চিকেন থাকে, মাশরুম থাকে। আচ্ছা এইটাতে আপু আসলে কি কি থাকছে? চিকেন থাকছে, মাশরুম, অলিভ তো থাকছে, চিজ যেগুলো থাকে। এটাও হচ্ছে আমাদের অর্ডার করার সিস্টেমটাই হচ্ছে 6 পিস করে। না ওই একটা পিজা মানে 8 ইঞ্চি, তারপর হচ্ছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি। আচ্ছা ওটার মানে এটার প্রাইসটা কেমন আসবে? এটা 8 ইঞ্চিটা 800, 9 ইঞ্চিটা 900, আর 12 ইঞ্চিটা 1000। এটা হচ্ছে যাদের খুব বেশি পরিমাণে, আমি একটু দেখি, একটু চিকেন অনেক থাকে, মাশরুম অনেক থাকে। এই যে মানে এইটা হচ্ছে যাদের একটু স্পাইসিটা ভালো লাগে, স্পাইসি টক মিষ্টিটা ভালো লাগে। এটা কি হালকা টক না একটু স্পাইসি? একটু ট্যাঙ্গি স্পাইসি, একটু মিক্স আর কি। এটা ইভেন ওই যে থাকে না অনেক সময় আমাদের ঠান্ডা লাগে, কিছু একটা খেতে ইচ্ছে করে এমন যেটা মুখে দিলে ভালো লাগছে। সো এটা খুবই টেস্টি আমার কাছে। আমি যে টাইপের মানুষ, আমার একটু আবার মশলাটা একটু বেশি হলেই মনে হয় ভালো লাগে। এটা হ্যাঁ একটু স্পাইসি আর কি। হ্যাঁ তো অনেকেই মানে খুব পছন্দ করে আমাদের। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, একটু না অনেক বেশি মানে টেস্টটা ছিল একদমই ডিফারেন্ট। আমি পিজা খুবই কম খাই, নরমালি দেখবেন পিজা যতই ব্র্যান্ডেড পিজা বা যাই পড়েন, ওই যে আপনার অর্ডার দিয়ে দেখা যায় চিকেনটা খুঁজতে হয়, কতগুলো চিকেন কোথায় চিজ একটু খুঁজতে হয়, কিন্তু আমার পিজাতে খুঁজতে হয় না যে চিকেন কোথায়, না পুরোটাতেই চিকেন আছে এত বেশি। কেন হবে? আমার কিছু সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে বলে যে আচ্ছা তুই চিকেনটা দেওয়া কমাবি কবে, মানে এত চিকেন খেয়েও শেষ করা যায় না। আচ্ছা না এটাই ঠিক আছে, বিকজ আপু যখন পরিমাণটা এরকম হয় তখন আমাদের মনে হয় না ঠিক আছে আরেকবার অর্ডার করি। আর আমি তো আপু ফার্স্টে থেকেই বলছিলেন ওই পিজাটার কথা আমাকে অনেকবার বলছিলেন, তা আমার কাছে আসলে আমার টেস্ট যদি আমার টেস্ট আর সবার টেস্ট তো অবশ্যই একরকম হবে না, ওই জায়গা থেকে আমার কাছে এই পিজাটা কিন্তু এটা একটা আমার কিছু কাস্টমার আছে যারা শুধু এটাই খায়।
আমি হলে এই যে এটাই খাবো শুধু, আর আমি শিওর আমার আম্মু বা ফ্যামিলি মেম্বাররা ওইটাই খাবে শুধু। আচ্ছা আপু, তারপরে কোনটা ট্রাই করা যায়? খেতে পারেন, এটা হলো টার্কিশ ব্রেড। হ্যাঁ, এই টার্কিশ ব্রেডটাও খুব একটা অ্যাভেলেবেল না সব জায়গাতে। এটা একটা ডিফারেন্ট রেসিপিতে, একটা টেস্ট করে দেখেন। আর বিফ কালাভুনাটা করি, এটা আমাদের মানে মশলাটা আমাদের নিজের তৈরি। হ্যাঁ, এটা দিয়ে, হ্যাঁ এটা মানে আমাদের যে মশলাটা নিজের ঘরের করা। এটা বিফ কালাভুনা। এটা মানে অর্ডার করতে হবে? এটা মিনিমাম হাফ কেজি। হাফ কেজি তাহলে তো খুব ভালো। অনেক জায়গায় আমরা দেখতে পারি যে 1 কেজির কম অর্ডার নিচ্ছে না বা নেওয়া হয় না, প্রাইসটা একটু বেশি, যার জন্য 1 কেজি তো বেশি হয়ে যায়। হাফ কেজিটা আসলে কত? হাফ কেজি 900। হাফ কেজি 900। আর যদি আমরা কেউ 1 কেজি নিতে চাই সেক্ষেত্রে সেখানে ওই যে ডাবল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে কারণ মশলাটা অনেক বেশি এক্সপেন্সিভ, মানে অনেক বেশি, অনেকগুলো মশলা দিয়ে এই মশলাটা তৈরি করা হয়। আপনার বিফের যে মশলাটা, এটা হচ্ছে অনেকগুলো দিয়ে অনেক ধরনের, মানে স্পাইসি, মানে অনেক ধরনের মশলার মধ্যে যায়, ধরেন মানে প্রচুর সাথে এটা আসলে। এবং ওই মশলাগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আর কি, যে মশলাগুলো আমরা দিয়ে থাকি। আপু, এই মশলাগুলো কি আপনি নিজে রেডি করেন নাকি হচ্ছে? না, আমি সবই মশলা কিনে নিজে তৈরি করে তারপরে আমি করি, মানে কখনো কেনা মশলা কিছু করি না। তৈরি করা হচ্ছে মশলাগুলো? কেনা মশলাই করি। মানে এটাকেও আবার হচ্ছে প্রসেসিং করা হচ্ছে করে মশলাটাকে আলাদা একদম করে রেডি করে রাখি, ওই মশলাটা দিয়ে করি। মানে কখনো যে রেডি মশলা দিয়ে কোনো রান্না করি না আমি। টেস্টটা আমি শিওর এটা যে একবার ট্রাই করবে তার মনে হবে আমি প্রত্যেকদিন সব খাবার রেখে জাস্ট এটাই ট্রাই করি, মানে এটাই ট্রাই করি, এত বেশি মজা এটা। থ্যাংক ইউ। অ্যান্ড এটার যে টেস্টটা সেটা টোটালি ডিফারেন্ট, মানে টোটালি ডিফারেন্ট। আমি এরকম কালাভুনা মনে হয় ফার্স্ট টাইম খেলাম। আপনি অ্যাভেলেবল সব জায়গায় পাবেন, কিন্তু এটা অরিজিনাল না। মানে দেখবেন যারা মশলা যা মনে হয় সেটা দিয়ে রান্না করে, আমি তো প্রায় খাই, এবং আমি খুব ফুডি টাইপের লোক, আমি সব জায়গায় খাবার টেস্ট করি, বাট অরিজিনাল। আপুর হচ্ছে এইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হলো আরাবিয়ান একটা ডেজার্ট, মাহালাবিয়া, আরাবিয়ান ডেজার্ট। এটা আপনি শুধুমাত্র 5 স্টার গুলোতেই পাবেন, অন্য কোথাও পাবেন না, এটা গ্যারান্টিড। এবং এর টেস্টটা এত ডিফারেন্ট, আমি এটাও বলতে পারি যে 5 স্টার থেকে এটা অনেক বেটার টেস্ট। আচ্ছা, এটা একটু ট্রাই করে তাহলে দেখেন। এটা টেস্টটাও একটু হ্যাঁ, জাস্ট আর একটু নিতে পারতেন। হ্যাঁ, একটু না নিলে ওই টেস্ট আসবে না। হ্যাঁ, জাস্ট খেয়ে বলেন কেমন লাগছে আপনার কাছে, কারণ এটা আমার খুবই হট সেলিং, মানে প্রচুর পরিমাণ যায়, প্রচুর। যারা মিষ্টি পছন্দ করে না তাদেরও ভালো লাগবে, এটাই হলো কথা। এবং মিষ্টিটা খুব মডারেট, খুব হালকা, বাট খুবই টেস্টি, মানে খুবই টেস্টি। এবং সবাই এত বেশি, মানে যারা একবার নিয়েছেন শুধু বলে আপনি কি দিয়ে তৈরি করেন, রেসিপি তো বলা যাচ্ছে না, অর্ডার করতে পারবেন। একদমই এটা থাকে না, ভালো ভালো জায়গায় আবার এটা খাওয়া হয়েছে, বাট এটা একদম অন্যরকম। আচ্ছা যাক আপু, এইটার কত কেজি, মানে এটা নেওয়ার সিস্টেমটা কি? সব কেজি হাফ কেজি প্রাইস 600 টাকা। 600। আর 1 কেজি নিলে 1000, এটাই 1200। ও আচ্ছা, 1200। আচ্ছা ঠিক আছে, মানে এটা খাওয়ার পরে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। না সেটাই, আমার ডালা যায়, অনেক ডালা যায়, ডালার সাথে যে ডেজার্ট যেগুলো যায় এটা সব থেকে বেশি যায়। এটা আসলে যাওয়ার মতোই আছে। এই লাড্ডুটা এটা নরমাল, আপনি সব মিষ্টি দোকানে পাবেন মতিচুর লাড্ডু, কিন্তু টেস্টটা কোথাও পাবেন না, টেস্টই অন্যরকম, একেবারে ডিফারেন্ট। টেস্টের লোভে ফেলে দিচ্ছে। না, এই টেস্ট আপনি অন্য কোথাও পাবেন না, এটাও আমি বলে দিচ্ছি। পার পিস অর্ডার করতে হয়? না, হাফ কেজি, এটা হাফ কেজি। অন্য শপের থেকে এটাও ডিফারেন্ট। মানে এটা আমি কষ্ট করে রেখে দিলাম কারণ আমি এখন প্রোগ্রামে আছি, না আমি এটা পুরোটা শেষ করতাম। না মানে অন্যটা থেকে দেখবেন একটু পানসা বা কিরকম হয়, আমি খেয়ে দেখেছি, বাট এটা একটু ডিফারেন্ট করে করি আর কি, এই জন্য। ঠিক আছে আপু, এখানে হচ্ছে মাফিন কেক দেখা যাচ্ছে, চকলেট চিপস। হ্যাঁ, আমরা নরমালি যেটা দোকানে দেখি চকলেট মাফিন সেল হয়, যেটা খুবই ড্রাই থাকে, দেখবেন খেতে গেলে একটু গলায় আটকে যাচ্ছে। তো আমি যেটা করি সেটা একটু চকলেট চিপস করি, কারণ প্রত্যেকটা লেয়ারে আপনি যখন খুলবেন দেখবেন যে মানে মেল্টেড চকলেট থাকে, তো খেতে গেলে এমনি বাচ্চারা তো পছন্দ করেই চকলেট খেতে, আর প্রত্যেকটা বাইটে যদি আপনাকে একটা মেল্টেড চকলেটের একটা আপনার বাইট আসে, তখন খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আমার এখানে রেড ভেলভেটটা দেখা যাচ্ছে। এটা হলো রেড ভেলভেটটা। আপু, রেড ভেলভেটটা আসলে সব জায়গায় এরকম লাগে না দেখতে। না, এই রেড ভেলভেট আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি। রেড ভেলভেট যেটা কেক, সেটা আপনি পাবেন কিছু কিছু জায়গায় আছে, 5 স্টার গুলোতে তো অবশ্যই, এবং কিছু কিছু শপে পাবেন যে কেকের মধ্যে লেয়ার থাকে ওদের চিজের। কিন্তু মাফিন বা বলেন বা কাপকেক বলেন, এটা আমি কোথাও দেখিনি যে এরকম চিজ লেয়ার দিয়ে করতে। এটার ভিতরে চিজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, ক্রিম চিজের লেয়ার থাকতে হবে। আমরা যদি রেড ভেলভেট বলি, অবশ্যই ক্রিম চিজ লেয়ার্ড কেককে রেড ভেলভেট বলা হয়। আর শুধু যে লাল কেকটা পাওয়া যায় সব জায়গায়, ওটা রেড কেক অথবা রেড ক্রিম কেক।
ওকে আপু, আর এইটার প্রাইসটা কত আসবে, মানে এটা কয় পিস নিতে হবে? এটাও 6 6 পিস পিসের box, নিতে হবে? আচ্ছা 6 মানে পিসের যেটাই নেই না, আচ্ছা আপু ম্যাচ করে নেওয়া যাবে? এটার আমি দুটো না না নিচ্ছি, আমার ওটা ওখানে ওটা করা যাচ্ছে যেখানে না হচ্ছে একটা নিতে হবে, ওটা 6 হলো পিস তো করে নিতে কেউ হবে। যদি স্পেশালি অনেক অর্ডার করেন, পার্টির জন্য অনেকে করেন যে আপু পার্টির বক্স সবাইকে দিব এরকম, আমাকে সেট করে দেন, তখন দিই, কিন্তু একটা বক্স দিই না। আচ্ছা, তো আমাদের দেখতে দেখতে সবগুলো খাবারই কিন্তু শেষ হয়ে গেল অলরেডি। এন্ড না, আপনি এটা খান নাই, এটা একটু টেস্ট করেন, কারণ এটা খুবই কমন একটা, আমি বলি স্বামী কাবাব সব জায়গায় পাবেন, হ্যাঁ কিন্তু এটা স্বামী কাবাব না, মানে হয়তো বা টিকিয়া বা কি কাবাব আমি জানি না, অনেকে পেঁয়াজ দিয়ে কাবাব করেন। আচ্ছা আচ্ছা, এটা হলো ওই যে একেবারে 400 বছরের পুরনো জমিদার বাড়ির যে রেসিপিগুলো, এটা দিলে মুখে দিলে মিলিয়ে যাবে, খুব সফট, এবং এটাই হলো স্বামী কাবাবের যে একটা বৈশিষ্ট্য। আচ্ছা। এটা আমরা সব জায়গায় যে খেয়ে দেখেছি, খুব দেখবেন হার্ড থাকে, হয়তো বা ডালটা বেশি থাকে বা অন্য কিছু থাকে, বা মশলা অনেক বেশি থাকে। আচ্ছা এটার মধ্যে এটার আরেকটা একটা বৈশিষ্ট্যটা, মশলাটা খুব কম থাকবে এবং খুব সফট থাকবে, এবং মুখে দিলে মিলে যাবে। এটা হলো অরিজিনাল স্বামী কাবাবের যে রেসিপিগুলো। থ্যাংক ইউ সো মাচ, বিকজ এত লোভনীয় খাবারগুলোর সাথে আজকে পরিচয় করে দেওয়ার জন্য। সবাই তো আমরা পরিচিত হলাম, আর অবশ্যই হচ্ছে দেখা যাচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপুর পেজে অর্ডার করলেই অথবা হয়ে যাচ্ছে, নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করলেও হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের প্রোগ্রামে আজকে জয়েন হওয়ার জন্য। আরেকটা কথা হলো যে আমার খাবারগুলো যারা খান, সেটা তারা হলো খুব শৌখিন খাবার, যারা ভালোবাসেন তারাই বেশি নিয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ অনেক আপু। ধন্যবাদ আপু। এখন দর্শকদের কাছে চলে আসি, এই অনেকগুলো খাবারের সাথে তো আজকে পরিচিত হলাম, আমি আরো অনেক কিছুর সাথে পরিচয় হব, সেটার জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে হবে। বিরতির পরে এসে আমরা দেখব আর কি আছে।